হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন আর চিজি পাস্তা রেসিপি। এটা বানাতে এখানে আমি নিয়েছি বোনলেস চিকেন আর তার সাথে অ্যাড করব 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ লবণ, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ ব্ল্যাক পেপার, হাফ চামচ গরম মশলা আর এর সাথে 1 চামচ ভিনেগার। ভালোভাবে চিকেনটার সাথে মশলাটা মিক্স করব। ভালোভাবে মিক্স করার পরে এখানে অ্যাড করব একটা ডিমটা দেওয়ার সাথে সাথে এখানে দেব 2 চামচ ময়দা আর তার সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার। এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করার পরে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। তো এখানে তেলটাকে খুব ভালোভাবে গরম করেছি আর ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি। মিডিয়াম ফ্লেমে এই চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে। এখানে যে চিকেনটা ইউজ করেছি সেটা সাইজটা খুব বেশি বড় নেই, তাই চিকেনটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। চিকেনগুলোকে একেবারে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। 7 থেকে 8 মিনিট টাইম লাগবে এই চিকেনটা ভাজতে। চিকেনটার কালারটা গোল্ডেন চলে আসবে আর তার সাথে সাথে চিকেনটা অনেক পাতলা হয়ে যাবে আর দেখতেও এরকম ভালো লাগবে, ক্রিস্পি একেবারে। চিকেনগুলো একেবারে ক্রিস্পি ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে ভালোভাবে চিকেনগুলোকে নামিয়ে নিতে হবে। এক্সট্রা কোনো তেল যেন না থাকে। চিকেনগুলোকে ভেজে নেওয়ার পরে একটা প্যানে দেব 2 চামচ মতো তেল আর 2 চামচ মতো এখানে রসুন কুচি দিয়ে রসুনটাকে হালকা একটু ভেজে নিতে হবে। তার সাথে অ্যাড করব 1 চামচ আদা কুচি আর রসুন আর আদা কুচিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন এখানে দেব 2 কাঁচা লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা এর সাথে ভালোভাবে ভেজে নিয়ে এখন এখানে অ্যাড করব পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম এখানে ইউজ করা হয়, তো ক্যাপসিকামটা 2 কালারের ইউজ করেছি। ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব সস। এখানে আমি ইউজ করেছি সেজওয়ান সস, তার সাথে রেড চিলি সস, সয়া সস আর টমেটো সস। এর মধ্যে যে কোনো সস যদি অ্যাভেলেবেল না থাকে তবে যে সসটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে এটা বানানো যাবে। সসটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। সসটা ভালোভাবে মিক্স করার পর এখানে অ্যাড করব ভেজে রাখা চিকেনগুলো। চিকেনটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলে এই গার্লিক চিলি চিকেনটা রেডি হয়ে যাবে। তবে পাস্তা ছাড়াও শুধুমাত্র যদি চিলি চিকেন খাওয়ার ইচ্ছা হয় তবে এই রেসিপিটা ট্রাই করা যায়। রেস্টুরেন্ট স্টাইলের এই চিলি চিকেন রেসিপিটা খেতে দারুণ লাগবে। পাস্তা বানানোর জন্য একটা প্যানে দেব 2 চামচ মতো তেল আর এর সাথে আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। হালকা একটু ভেজে নিয়ে এখানে অ্যাড করব 2 ডিম দিব এই পাস্তাটার সাথে। তবে ডিমটা যদি ইউজ না করতে চাও সেক্ষেত্রে এটা স্কিপ করা যাবে। ডিমটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আর ডিমের জায়গায় চিকেন দিয়েও এই পাস্তাটা বানানো যাবে। ডিমটা যখন হালকা ভাজা হয়ে গেছে তখন এখানে অ্যাড করব কিছু ভেজিটেবল যেমন ক্যাবেজ, ক্যারট, টমেটো আর এর সাথে দিয়ে দিয়েছি বিনস। সামান্য পরিমাণে লবণ দিয়ে ভেজিটেবলসগুলোকে ভালোভাবে সটে করে নিতে হবে। যে কোনো ভেজিটেবলস নিজের পছন্দ মতো এই পাস্তাতে ইউজ করা যাবে। ভেজিটেবলসগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে এখন এর মধ্যে কিছু সস অ্যাড করতে হবে। যে সসগুলো আমি চিকেনে অ্যাড করেছি সেই সসগুলো এখানে অ্যাড করব, যেমন টমেটো সস, এরই সাথে গ্রিন চিলি সস, তার সাথে রেড চিলি সস আর সয়া সস। ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই পাস্তাটা একটু স্পাইসি হবে যেহেতু এখানে গ্রিন চিলি সস আর রেড চিলি সস ইউজ করেছি। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করব পাস্তাগুলোকে আগে থেকে আমি বয়েল করে রেখে দিয়েছি। পাস্তা অ্যাড করার পরে এখানে অ্যাড করব হাফ চামচ মতো ব্ল্যাক পেপার আর এর সাথে এখানে অ্যাড করব চিজ দিয়ে এই পাস্তাটা বানানো হবে। তবে চিজটা যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র এভাবেও বানিয়ে নিলে চলবে। চিজ পছন্দ হলে বা চিজটা যদি অ্যাভেলেবেল থাকে তো সেক্ষেত্রে এখানে চিজ অ্যাড করা যায়। স্লাইস চিজ, কিউব চিজ বা মজারেলা চিজ যে কোনো চিজই অ্যাড করা যাবে। তো এখানে আমি আমুলের কিউব চিজ ইউজ করেছি। চিজটাকে ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত এটাকে আমাকে কুক করে নিতে হবে। চিজটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এই পাস্তাটা রেডি।
পাস্তাটা খুব সহজে ইজিতে তৈরি হয়ে যাবে এবং তার সাথে সাথে খেতে দারুণ লাগবে। তো এখানে চিজ পাস্তা আর তার সাথে হট গার্লিক চিলি চিকেন রেডি। রেস্টুরেন্ট স্টাইলের, একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করা যায়। আশা করছি সবার ভালো লাগবে। গরম গরম চিলি চিকেন তার সাথে চিজি পাস্তা একবার ট্রাই অবশ্যই করো। আশা করছি সবার ভালো লাগবে। আর আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করো। এরকম ইজি টেস্টি আর হেলদি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।